নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ এক বাটি কাঁচা চাল দিয়ে বানিয়ে নেব দারুণ স্বাদের টিফিন রেসিপি। এটা আপনারা স্কুল টিফিনেও দিতে পারেন, আর তার সাথে থাকছে দারুণ স্বাদের একটা চাটনি। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য আমি এক বাটি ভাতের চাল নিয়েছি, আপনারা চালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তারপর এটা জল দিয়ে দুবার জল পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এবার জল দিয়ে এটাকে 5 থেকে 6 ঘন্টার মতো ভিজতে দেবো। চালটা এখানে ভিজে গেলে এবার মিক্সিং জারে আমি পেস্টটা বানিয়ে নেব, আর আপনারা চাইলে শিলনোড়াতে বেটেও নিতে পারেন। অল্প একটু এর মধ্যে জল ব্যবহার করব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন, রেসিপিটা বানানো একদমই সহজ। এবার পেস্টটা বানিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সব পেস্টটাই আমি ওর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ওই একই মিক্সিং জারে কয়েকটা আমি সেদ্ধ আলু নিয়েছি, ওই মিক্সিতে দিয়ে ওটাকেও আমি গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব। আপনারা যদি চালের পরিমাণ বাড়িয়ে রাখেন তাহলে আলুর পরিমাণ একটু বাড়িয়ে রাখবেন। একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে। এবার ওই একই বোলের মধ্যেই আলুর পেস্টটা নিয়ে নিলাম। এবার একটু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। ওদিকে চালের ব্যাটারটা রেস্ট হতে থাক, এদিকে একটা চাটনি বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি, গোটা জিরে, কয়েকটা টমেটো কুচি, একটা টমেটোকে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর 3টের মতো রসুন কোয়া দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম আঁচে এটা কয়েকবার নেড়ে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, কাঁচা গন্ধ চলে গেলে এটা আমি তুলে নেব। আর ওর মধ্যেই আমি কয়েকটা বাদাম ভাজা আর কয়েকটা দিয়েছি ছোলা ভাজা দিয়ে এটা আমি আবারও কয়েকবার নেড়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, আর টমেটোর খোসাগুলোকে এইভাবে আমি তুলে নিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে একটু সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে কয়েকটা গোটা কালো সর্ষে আর দিয়েছি কয়েকটা কারি পাতা, একটু মিশিয়ে নেওয়ার পর তারপর ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে। আর এই চাটনিটা আপনারা ইডলি, ধোসা আর এই রেসিপিটার সাথে আপনারা খেতেই তো পারেন, আপনারা চাইলে রুটি দিয়েও এটা খেতে পারবেন। এটা এবার তুলে রাখবো। 15 মিনিট পর চাপা খুলে দিয়েছি। এবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ সাদা তিল, গোটা জিরে দিয়ে দেবো 1/2 চামচ, আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর নিয়েছি ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন যদি বাচ্চারা খায়। স্বাদ মতো লবণ দিয়ে এটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এবার ভেজে নেব। তার জন্যে কড়াইয়ে তেল দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম হতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ওই কিছুটা করে ব্যাটার ছোট্ট ছোট করে বড়ার আকারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে আপনারা একটু বড় সাইজে করে তেলের মধ্যে দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। খুব লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই, যতটা লাল করবেন তাহলে কিন্তু রেসিপিটা বেশি ক্রিস্পি হয়ে যাবে। হালকা একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর বাদবাকিগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো এখানে ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা চালের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, ঝটপট বানানো হয়ে যায়। আপনারা এটা কিন্তু চাল গুঁড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে চাল গুঁড়িটা ব্যাটারের মধ্যে যখন গোলাবেন তারপর রেস্টে রাখবেন কিছুক্ষণ, আর ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।